ঘোষণা বিজেপিকে ভালো না লাগলে কংগ্রেসকে ভোট দিন। কেআরজি জানাচ্ছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক, তিনি বলছেন বিজেপিকে ভালো না লাগলে কংগ্রেসকে ভোট দিন। গোলাম সরওয়ার তিনি ভোটারদের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, বিজেপির লোক তো বিজেপিকে ভোট দেওয়ার কথা বলবে, কংগ্রেসকে ভোট দেওয়ার কংগ্রেসের হয়ে প্রচার করছেন। দেখো সমিস্তা, একদমই এটাই একটা বাস্তব ঘটনা দাঁড়িয়ে গেছে যে একটা বিজেপির যিনি মাইনরিটির যিনি সম্পাদক রয়েছেন রাজ্যের, তিনি কিন্তু প্রার্থীর সাথে এমনকি নিজেই ফেসবুক লাইভে এসে তিনি কিন্তু কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করছেন। কারণ যে এই সব এলাকা রয়েছে, যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে তিনটি বিধানসভা রয়েছে, ইসলামপুর, গোয়ালপুকুর এবং চাকরা, এই তিনটি বিধানসভায় মাইনরিটি ভোটের সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে এবং এই বিধানসভাগুলিতে বিজেপি যেহেতু প্রভাবটা একটু মাইনরিটির দিকে কম রয়েছে, তাই মাইনরিটির যারা ভোট রয়েছে সেই ভোটগুলোকে বিজেপিতে যাতে না লোক পছন্দ না করে, তার জন্য কিন্তু কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন বিজেপির নেতা গোলাম সরওয়ার। এই নিয়ে কিন্তু অস্বস্তিতে পড়ে গেছে বিজেপির নেতা। তবে তৃণমূলের পাল্টা দাবি রয়েছে যে বিজেপি এবং কংগ্রেসের যে একটা ছাড়ঘাট তা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার রয়েছে, এমনটা কিন্তু বিজেপির দাবি করা হচ্ছে, তৃণমূলের দাবি করা হচ্ছে। ধন্যবাদ। কি অদ্ভুত ঘোষণা করেছেন গোলাম সরওয়ার, শুনি। जे भी आदमी कांग्रेस में वोट देने चाहते हैं, दीजिए वोट, खुल के मारिए वोट। जो भी मुसलमान भाई कांग्रेस में वोट मारना चाहते हैं, बीजेपी अच्छा नहीं लग रहा है, मत दीजिए वोट। बीजेपी अगर आपको अच्छा नहीं लग रहा है, ये लोग टीएमसी के नेता सब बीजेपी के बारे में अनसन समझा देता है, तो छोड़िए ना, मारिए ना कांग्रेस में वोट। ये टीएमसी के नेता के कहने पे आज तक आप लोग बीजेपी को समर्थन नहीं किए, बीजेपी में वोट नहीं मारे, कोई बात नहीं, आपके पास तो ऑप्शन है। वो वोट कटुआ पार्टी नहीं है, वो तो नेशनल पार्टी है। গোলাম সরওয়ার যেটা বলেছে যে তৃণমূলকে রুখতে গেলে বিরোধী দল তো আরো আছে, কিন্তু তৃণমূল বাদ দিয়ে সেসব যদি বিজেপিকে ভোট দিতে না পারো তাহলে বিরোধী অন্য দলকে দাও, তবু তৃণমূলকে ভোটটা দিও না, এই কথাটা বলেছে। সে বলেনি যে বিজেপিকে না দিলে কংগ্রেসকে ডাইরেক্ট ভোটটা দাও। এটা বুঝে যাচ্ছে বিজেপির আর কংগ্রেসের গোপনীয় জোট আছে। কেন, কিছু বিজেপি নেতার বক্তব্য শুনলাম, কে ওরা বলছে কি কে যদি বিজেপিতে ভোট না দাও কংগ্রেসে ভোট দাও। কিছু কংগ্রেসের নেতা বলছে কি যদি কংগ্রেসে ভোট না দাও ওরা বিজেপিতে ভোট দাও। এর মানে কিছুদিন আগে আমরা শুনেছিলাম ওদির বাবু, তারপরে সূর্য বাবু, মোহাম্মদ সালিম, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এদের একটা গোপনীয় মিটিং হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, আপনার অমিত শাহর সঙ্গে। এটা আজকে প্রমাণিত হচ্ছে।